তো আজকে আমরা বায়োডিরেকশনাল শিফট রেজিস্টার দেখব, যেটা হচ্ছে তুমি ডাটাটাকে সিরিয়ালি ইন করবা কিন্তু এই রাইট লেফট কমান্ডের উপরে ডিপেন্ড করে এইটার তোমার ডাটাগুলো হচ্ছে রাইট থেকে লেফটে যাবে অথবা কি লেফট থেকে রাইটে আসবে। আমার কথা বুঝতে পারতেছো কিনা? তো প্রথমে ধরো আমি এখানে সিম্পল একটা ডাটা ইনপুট দিচ্ছি, সেটা ধরো 1010 4 বিটের একটা ডাটা সিরিয়ালি ট্রান্সফার করব। তো 1010 যদি সিরিয়ালি ডাটা ইনপুট দিই, এখন প্রথমে যখন এই কমান্ডটাকে আমরা জিরো ধরবো, তো এখানে ইনপুট যদি জিরো দাও তাহলে কি এখানে জিরো আসবে, এখানে জিরো আসবে, এখানে জিরো আসবে, আর এখানে জিরো আসবে। আর যেহেতু এখানে নট গেট হয়ে আছে, এখানে জিরো দেওয়া মানে কি এখানে ওয়ান আসবে, এখানে ওয়ান আসবে, এখানে ওয়ান আসবে, এখানে ওয়ান আসবে। আমার কথা বুঝতে পারতেছো কিনা? স্যার আরেকবার একটু বলুন। আমি প্রথমে এই যে এই লাইনটার কথা চিন্তা করতেছি, তো এই লাইনটার একটা কানেকশন আছে কি নট গেট হয়ে, এই যে এখানে দেখো সব কয়টা লাইন, আরেকটা হচ্ছে কি সরাসরি। তো তুমি যদি এখানে জিরো দাও, জিরো দিলে হচ্ছে কি এই লাইনের প্রত্যেকটা পয়েন্টে সে কি পাবে? জিরো পাবে তো নাকি? 1 হয়ে যাবে স্যার। এই লাইনেও 0 আর উপরে 1। আর নট গেটের উপরে যত লাইন আছে, সাথে যতগুলো লাইন আছে সবগুলো লাইন কি হবে? 1 ওয়ান হয়ে যাবে। হবে তো নাকি? জি জি। এখন এই G1, G2, G3, G4 এই চারটা নট গেটে অ্যান্ড গেটের একটা ইনপুট কি হয়েছে? জিরো হয়ে গেছে। তাহলে এই অ্যান্ড গেটের আউটপুট কি হবে? জিরো হবে না? তার মানে কি এই অ্যান্ড গেটগুলো তখন কাজ করবে? কি কাজ করবে? না না স্যার। স্যার। তো তাহলে তুমি এখানে যে সিরিয়াল ডাটাটা দিচ্ছ 1010, এটা যাওয়ার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে এখানে, আরেকটাকে ফিডব্যাক হয়ে এইখানে। তাহলে এখন যেহেতু G1টা ক্লোজড হয়ে আছে বা ইনঅ্যাক্টিভ হয়ে আছে, আর G8টা কি হয়েছে একটা ইনপুট 1, তার মানে কি তুমি এখানে যা দিবা ইনপুট সেটাই আউটপুটে চলে আসবে তো নাকি? জি স্যার, যেহেতু অ্যান্ড গেট। কি আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার, বুঝতে পারছি। তো এই সিরিয়াল ইনপুটটাকে যদি আমি ধরি, সাপোজ ধরো D0, তাহলে এটা যেহেতু অফ, তাহলে D0টা প্রথমে কোথায় আসবে? এখানে আসবে তো নাকি? জি স্যার। একটা ইনপুট যেহেতু জিরো, তাহলে G8 এর আউটপুট কি হবে? D0। তাহলে জিরোর সাথে D0 কে যোগ করলে তুমি আউটপুট কি পাবা? D0। D0। এই D0টা ইনপুট হিসেবে কি এই ফ্লিপ ফ্লপে প্রথমে ঢুকবে, কি তাই তো? জি স্যার। আমি যদি প্রথম পালসের কথা চিন্তা করি, সাপোজ ধরো এখানে আমি সাপোজ ধরো চারটা পালসের কথা চিন্তা করছি। সাপোজ এরকম চারটা পালসের কথা চিন্তা করতেছি। এখন তোমার এখানে এটা কি পজিটিভ স্টিকারিং না নেগেটিভ স্টিকারিং? পজিটিভ। স্যার পজিটিভ স্যার। পজিটিভ যদি হয়, তাহলে প্রথমে দেখো D0 যেটা দিচ্ছ, এখানে D0টা কি ছিল? 1010 নাকি? বা তুমি D0 যাই দাও না কেন, প্রথম পালসে প্রথম যখন সে পজিটিভ এজ পাবে, তখন Q3 হবে কি? প্রথম যখন পজিটিভ পালস পাবে, এই Q3 যেটাই আউটপুট, এই আউটপুটের ইনপুটটা কি? স্যার D0 হবে, D0। তার মানে প্রথম পালস পাওয়ার সাথে সাথেই আমি D0 এর ভ্যালু যদি 1 ধরি, তাহলে প্রথম পালস পাওয়ার সাথে সাথেই Q3 1 হবে। Q3 এর যে ভ্যালু, সেই Q3 এর ভ্যালু কি হবে?
ওয়ান হয়ে যাবে স্যার। মানে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট নেক্সট পজিটিভ এজ পায় নাকি। জি স্যার। তারপরে তারপর পরের ইয়েতে পালস হিসেবে যদি তুমি 0 দাও, তাহলে নেক্সট নেগেটিভ পজিটিভ এজ পরে সে কততে যাবে, 0-তে যাবে এবং 0-তে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ নেক্সট পর্যন্ত না সে পজিটিভ এজ পর্যন্ত। নেক্সট পজিটিভ এজ পায়। তারপরে যদি তুমি 1 দাও, 1 0, তারপরে যদি 1 দাও, আমি এটাকে ধরো 3 বিটের জন্য যদি কনসিডার করি, তো 1 0 1 যদি দাও, তাহলে পরের পজিটিভ এজ পাওয়ার সাথে সাথে সে কি করবে, আবার 1 এ সুইচ করবে এবং 1 এ কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত না তুমি কি দিচ্ছ, নেক্সট নেক্সট পজিটিভ এজ না পাচ্ছি পজিটিভ স্যার। পাস দিচ্ছ। তারপরে যদি এখানে 0 দাও, এখানে যে সে কি হবে, আবার 0 হবে এবং 0-তে কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত না সে তুমি পজিটিভ পালস দিচ্ছ। আমার কথা বুঝতে পারতেছো কিনা? তার মানে তুমি এখানে যে ডাটাটা ইনপুট করতেছো, প্রত্যেকটা এজ পজিটিভ এজের পরে সে আর ডাটাটা তুমি প্রথমে কি কোথায় দেখতে পারবা, Q3 তে দেখতে পারবা তো নাকি? হ্যাঁ স্যার। এটা কি বুঝতে পারছো কিনা সবাই? জি স্যার, এটা বুঝতে পারছি। এখন Q3 যেটা আছে, Q3টা দেখো তো ফিডব্যাক হয়ে কোথায় গেছে, Q3টা ফিডব্যাক হয়ে কোথায় গেছে, G7। স্যার জি7। G7। G7 এর আরেকটা ইনপুট কি হয়ে আছে, 1। তার মানে এখানকার আউটপুট যেটা হবে সেটা কি Q3 তো নাকি, এই অ্যান্ড গেটের জি স্যার আউটপুট 0 হয়, তাহলে এটার ইনপুট কি হবে, 0 Q3। হবে স্যার। 0। Q3 হবে তো, এখন Q3 কি হবে সেটা তো পরের বিষয়, ও কিন্তু আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি ইনপুট কি হবে, Q3 তো নাকি। জি স্যার Q3 হবে। আচ্ছা, আবার এখান থেকে Q3 ইনপুট হবে আর আউটপুট হবে কি, Q2 নাকি। তার Q2। মানে এই অবস্থাতে Q3 কে Q2 যেটা আছে, Q2 ফলো করতেছে কাকে, Q3 কে, এটাই তো। কারণ তুমি Q3 কে ইনপুট দিচ্ছ আর আউটপুট পাচ্ছ কি, Q2। Q2। এখন Q2টা দেখো তো কার জন্য ইনপুট হয়ে আছে, Q2 টা G6 এর জন্য আবার ইনপুট। এইটার জন্য আবার ইনপুট। আর যার একটা ইনপুট হচ্ছে কি 1, তাহলে এটার আউটপুট কি হবে, Q2। Q2। আর এটা হচ্ছে 0, তার মানে কি এখানকার আউটপুট তুমি কি পাবা, Q1। Q2। Q2, স্যার তাহলে Q2 Q2 হচ্ছে ইনপুট আর আউটপুট তুমি কি পাবা, Q1। তার মানে Q1, ফলো করতেছে কাকে, Q2 কে। Q2, এখন এই Q1 যেটা আছে, Q1টা দেখো তো কার সাথে আবার কানেক্টেড, G5 এর সাথে কানেক্টেড স্যার। G5 এর সাথে কানেক্টেড। তার মানে তোমার এখানে আউটপুট হিসেবে তুমি কি পাবা, Q1। Q1। আর এটা যেহেতু 0, তাহলে এখানে ইনপুট হিসেবে তুমি কি পাবা, Q1, আর আউটপুট কি Q1। পাবা, Q0। Q0। তার মানে Q0 ফলো করবে কাকে, Q1 কে। Q1 কে। তাহলে এখন দেখো, আমি যদি সোজা কথায় Q3 এর ওয়েব ফর্মটাকে আঁকাইতাম, তাহলে Q3 Q2 Q1 Q0, তাহলে Q3 প্রথম পালসে কি পাবে, আচ্ছা এটাকে তো আমি 1010 লিখছি, এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি। চলো এখানে আমরা এই Q3 Q2 Q1 আর Q0 কে লিখি। তাহলে এখন দেখো, যদি তুমি Q2 এর জন্য যদি ওয়েব ফর্ম আঁকো, তাহলে প্রথম পজিটিভ এজ পর জাস্ট আগ মুহূর্তে Q2 এখন ফলো করবে কাকে, Q3 কে। Q3 কে স্যার। Q3 কে। তার মানে প্রথম পজিটিভ পালস পর আগে Q3 এর ভ্যালু কত, 0, 0। তার মানে এটা যদি 0-তে স্টার্ট করে, 0-তেই কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ পজিটিভ এজ আসবে। পায়। positive, এই পজিটিভ পেজ পর জাস্ট আগ মুহূর্তে Q3 এর ভ্যালু কত, 1, 1। তার মানে এসে 1 এ ইয়ে করবে,
সুইচ করবে এবং ওয়ানে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ এস পাবে। নেক্সট পজিটিভ এজ পায়। নেক্সট পজিটিভ এজ পর আগ মুহূর্তে Q3 এর ভ্যালু কত? 0 0। তো 0 হলে সে এখানে আবার 0 তে সুইচ করবে এবং 0 তে কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট নেগেটিভ এজ পজিটিভ এজ পায়। নেক্সট পজিটিভ এজ পর আগে Q3 এর ভ্যালু কত? 1। 1 তার মানে এটা 1 এ সুইচ করবে এবং 1 এ কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট নেগেটিভ এজ পায়। এখন দেখো এই যে 1টা তুমি দিলা, এটা কি পরের পালসে যে সে কোথায় গেছে? Q2 তে তো নাকি? তারপরের পালসে এই 0টা গেছে, তারপরের পালসে এখানে কি আসছে? 1টা আসছে। তার মানে ডাটাটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? স্যার ক্লকওয়াইজ। Q3 যাচ্ছে কোথায়? হ্যাঁ Q2। Q3 হচ্ছে হ্যাঁ Q2 Q2 তে যাচ্ছে কোথায় এখনো দেখি Q1 নাই, এ তবে Q1 এ এবং Q1 যাবে কোথায়? Q0 Q0 তে। তে কারণ কি Q3 Q2 ফলো করছে কাকে? Q2 Q Q3 কে ফলো করতেছে। Q3 কে। Q2 ফলো করছে Q1 ফলো করছে কাকে? Q2 কে। Q2 কে আর Q0 ফলো করছে কাকে? Q1 কে। Q1 কে। তো তুমি যদি এখন এই যে Q1 এর জন্য যদি আউটপুট আঁকো, তো Q1 এর আউটপুট 0, এখানে Q2 এর ভ্যালু কত? 0। তার মানে 0তেই থাকবে যতক্ষণ পর্যন্ত না সে পজিটিভ এজ পায়। এখানে Q2 এর ভ্যালু কত? আবার 0। তার মানে এখানে সে 0 থাকবে। নেক্সট পজিটিভ এজ পর আগে Q2 এর ভ্যালু কত? 1। তার মানে সে এখানে 1 হবে। নেক্সট পজিটিভ এজ পর আগে Q2 এর ভ্যালু কত? 0। তার মানে কি এখানে সে 0 হবে এবং 0তে কন্টিনিউ করবে। তার মানে কি এই 1টা দেখো কি পরের পালসে কোথায় গেছে? এখানে যদি তুমি 1টা ধরো, প্রথম পালসে 1টা কোথায় ছিল? Q3 তে। পরের পালসে এই 1টা কোথায় গেল? Q2 তে। তারপরের পালসে এই 1টা কোথায় গেছে? Q1 এ। এখন যদি তুমি Q0 এর জন্য ওয়েভ ফর্ম আঁকো, তাহলে দেখো এটা ইনিশিয়ালি 0 ছিল, তাহলে সে 0তেই কন্টিনিউ করবে। এখানে Q1 এর ভ্যালু আবার 0, সো সে 0তেই কন্টিনিউ করবে। এখানে সে আবার 0, সো সে 0তে আবার কন্টিনিউ করবে। আর এখানে জাস্ট লাস্ট পালসের আগে এটার ভ্যালু কত? 1। তার মানে সে এখানে কি হবে? 1 এ সুইচ করবে। তার মানে তুমি যদি একটা 1 বিটের ডাটা দাও, তাহলে কি সে প্রথমে এখানে যে ডাটাটা দিবা, প্রথম ডাটাটা কোথায় পাবা তুমি? Q3 তে। তারপরের পালসে সেই ডাটাটা কোথায় পাবা? Q2 তে। তারপরের পালসে সেই ডাটাটা কোথায় পাবা? Q1 এ। আর তারপরের পালসে সেই ডাটাটা কোথায় পাবা? Q0 তে। আমার কথা সবাই বুঝতে পারতেছো কিনা? Yes, sir. জি স্যার। কারোর এখানে কোনো সমস্যা আছে কিনা? স্যার এখন তো সমস্যা পাওয়া যায় না, পরীক্ষার টাইমে সমস্যা পাই। সেটাই। ওই জন্য তো তোমাদের সাথে আমাকে বিকাশের তো অফার দিয়ে রাখছি তোমাদেরকে। স্যার পরীক্ষার আগ দিয়ে তো নাম্বারটা দেন না। সেটাই। এখন দেখো যদি এরকম হতো যে আমার সিরিয়াল ডাটাটা আগের মতো আমি একই রকম রাখতেছি, কিন্তু আমি এখন কি করব, এখানে ইনপুটটাকে চেঞ্জ করে দিব। ইনপুটটাকে চেঞ্জ করে দিব মানে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে তোমার ইনপুট যেটা আছে এই ইনপুটটাকে স্লাইডলি চেঞ্জ করব। তো চেঞ্জ করব কি মানে আমি ধরো এখানে আবার ওই আগের মতোই 4টা পালস যদি আঁকি, সাপোজ ধরো এখানে আমি যদি আরেকটা পালস অ্যাড করি, ফর এক্সাম্পল পজিটিভ এজ ট্রিগারিং, তো আমরা পজিটিভ এজগুলোকেই নিব 5টা পালস। আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে আগে এখানে কত ধরছিলাম? 0 তো নাকি? তাহলে এখন যদি 1 ধরি তাহলে এখানে কি আসবে? 1 আসবে। দেখো এই 1টা কি সবগুলো কি এখানে কানেক্টেড তো নাকি? তার মানে কি এখানে 1 আসবে,
এখানে 1 আসবে, এখানে 1 আসবে। তো এখানে যদি 1 আসে তাহলে নট গেটের পরে কি এখানে 0 আসবে, এখানে 0 আসবে, এখানে 0 আসবে আর এখানে 0 আসবে। তার মানে এখন বলো তো কোন কোন অ্যান্ড গেটগুলো অ্যাক্টিভ থাকবে আর কোন কোনগুলো 0 হবে? G5 এর একটা ইনপুট G6, G7, G8, 0. G6, G7, G8, এই চারটা অ্যান্ড গেট কি Inactive. ইনঅ্যাক্টিভ। তো এখন যদি তুমি আগের মতো 1010 ডাটা দাও তো তার হয় এইটা স্যার আপনি কি আর স্ক্রিন অফ নাহলে রাখছেন? ফিডব্যাক হয়ে কি G8 এর ভিতর দিয়ে। কিন্তু এখন কি G8 অ্যাক্টিভ আছে? স্যার হ্যাঁ বলো। আপনার কি স্ক্রিন অফ? কেন? কিছু দেখতেছি না স্যার। স্যার আমরা তো দেখতেছি, সমস্যা নেই। স্যার আমরা দেখতেছি। কারণ স্যার আমি একটু বের হয়ে আবার ঢুকতেছি। তো এখন দেখো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? তো তাহলে এখন ডাটাটা কোন দিক থেকে এন্টার করবে? কোন দিক দিয়ে এন্টার করবে, G1 দিয়ে না G8 দিয়ে বলো তো? G4 দিয়ে না? স্যার কোশ্চেনটা কি বললেন? এই এখানে যে 1010 ডাটাটা দিচ্ছ এটা যাওয়ার দুইটা পথ আছে, হয় সে এই দিক দিয়ে যাবে আর না হলে ফিডব্যাক পাথ দিয়ে যাবে, বাইপাস পাথ দিয়ে যাবে। এখন বাইপাস পাথ দিয়ে দিলে গেলে কার ভিতর দিয়ে ঢুকবে? G8 কি অ্যাক্টিভ আছে? না। না স্যার, না স্যার। তাহলে সে ঢুকবে কোন দিক দিয়ে? G1 দিয়ে। G1 দিয়ে। তার মানে এখানে যেটা D0 দিবা সেটা G1 এর ভিতরে যাবে আর এই G1 এর যেহেতু একটা ইনপুট 1 তার মানে এই G1 এর আউটপুট কি পাবা? D0. এখন D0 টা এখানে নর গেটের পরে এখানে যেটা ইনপুট হিসেবে আসবে সেটা কি? D0. তার মানে Q0 যেটা আছে সেটা ফলো করবে কাকে? D0. D0। তার মানে তুমি যদি এখন ওয়েভফর্ম আঁকো Q0 এর জন্য, তো Q0 টা প্রথমে কি, আমি যদি 1010 দিই তার মানে প্রথম পালসে সে পাবে কি 1, তারপরের পালসে সে কি হবে 0, তারপরের পালসে সে কি হবে আবার 1, আর তারপরের পালসে সে আবার কি হবে 0। কি আমার কথা বোঝা যাচ্ছে কিনা? কারণ এখন D0 টা তুমি কোথায় দিচ্ছ? 1010 এই চারটা পালস কোথায় দিচ্ছ? এই ফ্লিপ ফ্লপে, তো যার আউটপুট কি Q0 না? তাহলে পরপর চারটা পালসে তুমি যে ভ্যালুটা পাবা সেটা কি হবে 1 0 1 0 কিনা? জি স্যার। এটা কি সবাই বুঝতে পারছো? এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার আচ্ছা বুঝছি স্যার। এখন দেখো Q0 টা কার সাথে কানেক্টেড? G2. G2। G2 এর একটা ইনপুট কি 1, তাহলে ইনপুট কি হবে Q0, আর এখানে যেহেতু 0 তাহলে এখানকার ইনপুট কি হবে Q0। তার মানে Q1 ফলো করতেছে কাকে? Q0 কে। Q0 কে তো নাকি? এখন এখানকার যে Q1 টা আছে Q1 টা কার সাথে কানেক্টেড? G3. G3। তার মানে G3 এর ইনপুট কি হবে Q1। সো এখানকার আউটপুট হিসেবে তুমি যেটা পাবা সেটা কি হবে Q1. তাহলে Q2 যেটা আছে Q2 টা ফলো করবে কাকে? Q1 কে। কি তাই তো? এটাকে বুঝতে পারতেছো? স্যার মোটামুটি বুঝতেছি। কেন ফুল বুঝতে কোন জায়গায় সমস্যা বলো, আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করি। ওই তো স্যার বললাম তো এক্সাম টাইমে বুঝবো। Q2 তে যে Q2 টা দেখো তো কার সাথে কানেক্টেড? G4। তার মানে এটার যে আউটপুট সেটা তুমি কি পাবা Q2, Q2. আর Q2
যেটা আছে তাহলে এখানকার ইনপুট হিসেবে তুমি কি পাবা Q2, আউটপুট কি কিউ, Q3. তার মানে Q3 যেটা আছে সেটা ফলো করবে কাকে? Q2 কে স্যার। Q2 কে। তার মানে Q2 থেকে যাবে কি Q3, Q1 থেকে যাবে কি Q2, আর Q0 থেকে যাবে কি Q1, আর Q0 ফলো করবে কাকে? D0 কে নাকি? জি স্যার। তার মানে এখন কি ঘটনা ঘটছে? কে কাকে ফলো করতেছে? কোন দিক দিয়ে ডাটা যাচ্ছে? লেফট টু রাইট। আগে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? রাইট Left. লেফট। কি কথা বুঝছো? তার মানে তুমি যদি এখন Q1 এর ওয়েভ ফর্ম আঁকো তাহলে Q1 ফলো করতেছে কাকে? Q0 কে। তো এখান থেকে এই পর্যন্ত যদি 0 থাকে, এখানে Q0 এর ভ্যালু কত? 0। তার মানে এই জায়গায় যে সে কি হবে? 0। এখানে যে Q1 এর ভ্যালু কত? 1। 1 এ সে সুইচ করবে এবং 1 এ কন্টিনিউ করবে। এখানে যে Q0 এর ভ্যালু আবার 0, সো এখানে সে 0 হবে। এখানে যে Q0 এর ভ্যালু 1, সো এখানে যে সে 1 এ সুইচ করবে। আর এই পজিটিভ এজের পরে এখানকার ভ্যালু হচ্ছে 0, সো এখানে সে 0-তে যাবে এবং 0-তে সে কন্টিনিউ করবে। তার মানে কি দেখো, এখানে যে তুমি 4 বিট ডাটা দিছো, এক পালস পরে সেই 4 বিট ডাটা কি হয়েছে? এই 1টা এখানে গেছে, তারপরে এই 0টা এখানে গেছে, এই 1টা এখানে গেছে, এই 0টা এখানে গেছে, তো নাকি? কি গেছে? Yes, sir. সিমিলারলি Q2 এর জন্য যদি ওয়েভ ফর্ম আঁকো, Q2 ফলো করবে কাকে? Q1 কে। তাহলে এখান থেকে এই পর্যন্ত 0। এখানে যে Q1 এর ভ্যালু কত? 0, সো সে 0-তে যাবে। এখানে যে Q1 এর ভ্যালু কত? আবার 0, সো আবার সে 0-তে যাবে। তারপরে এখানে যে Q1 এর ভ্যালু কত? 1, সো এখানে সে 1 এ সুইচ করবে। এখানে যে Q1 এর ভ্যালু আবার 0, সো এখানে সে 0-তে সুইচ করবে। এখানে যে Q1 এর ভ্যালু কি? 1, সো এখানে সে 1 এ সুইচ করবে। তার মানে দেখো, এই 1টা আবার পরবর্তী পালসে ট্রান্সফার হচ্ছে, এই 0টা আবার পরবর্তী পালসে এখানে ট্রান্সফার হচ্ছে, এই 1টা আবার পরবর্তী পালসে এখানে ট্রান্সফার হচ্ছে। সো সিমিলারলি তুমি যদি Q3 এর জন্য ওয়েভ ফর্ম আঁকো, তুমি Q3 এর জন্য দেখবা কি Q3 যেহেতু Q3 ফলো করছে কাকে? Q2 কে। সো দেখবা যে এই ডাটাগুলো কি হচ্ছে? শিফট হচ্ছে কোন দিক থেকে কোন দিকে? লেফট টু রাইট। কি কথা বুঝতে পারতেছো কিনা? জি স্যার। তো এখন তোমরা বলতে পারো স্যার দুইটার ক্ষেত্রেই তো আমরা দেখতেছি পাঁচটা এরকম যাচ্ছে, তাহলে লেফট টু রাইট আর রাইট টু লেফট আপনি বুঝলেন কিভাবে? এটাই তো ভ্যালিড কোশ্চিন তো নাকি? অবশ্যই। সো এখানে দেখো যে ঘটনাটা ঘটছে, Q3 ফলো করতেছে কাকে? Q2 কে। Q2 ফলো Q2 কে। করতেছে কাকে? Q1 কে। আর Q1 ফলো করতেছে কাকে? Q0 কে। Q0 কে। তার মানে ফলোইং ডাইরেকশনটা তুমি যদি চিন্তা করো, তাহলে এখানে ইনপুট হিসেবে কি আসতেছে? ইনপুট হিসেবে আসতেছে D0 কোথায়? Q3 তে। Q3 থেকে ডাটাটা যাচ্ছে কোথায়? Q2 তে। Q2 থেকে ডাটাটা যাচ্ছে কোথায়? Q1 এ। আর Q1 থেকে ডাটাটা যাচ্ছে কোথায়? Q0 তে। Q0 তে। কিন্তু এখানে ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা ঘটছে উল্টাটা। Q0 তে ঢুকতেছে কি? D0 এখন। সো D0টা ঢুকতেছে Q0 তে, Q0 থেকে ডাটাটা যাচ্ছে কোথায়? Q1 এ। Q1 থেকে ডাটাটা যাচ্ছে কোথায়? Q2 তে। Q2 থেকে ডাটাটা যাচ্ছে কোথায়? Q3 তে। সো আমি এখানে রাইট আর লেফট এর যে কমান্ড আছে, এই কমান্ডের ভ্যালু 0 1 এ চেঞ্জের মাধ্যমে আমি কি করতে পারি? সিরিয়ালি যে ডাটাটা দিচ্ছে সেই ডাটাটাকে এইদার লেফট টু রাইট অথবা কি রাইট টু লেফট কি করতে পারি? শিফট করতে পারি। কি কথা বুঝছো তো? জি স্যার। সো এই ইয়েগুলো যেগুলো পড়ানো হয়েছে এগুলো খুব ভালো মতো পড়বা, কারণ এখান থেকে মিনিমাম একটা কোশ্চিন থাকবে তোমাদের ইয়েতে। স্যার এখান স্যার থেকে কোশ্চেনটা কোশ্চেন বলে গুলা দেন। কি মানে কেমন হইতে পারে যে সার্কিট ডিজাইন করতে হবে? হ্যাঁ, তোমাকে হয়তো আমি বলতে পারি যে একটা 3 বিটের
লেফট টু রাইট অর রাইট টু লেফট ইয়ে করো, শিফট রেজিস্টার হচ্ছে তুমি ডিজাইন করে ভ্যালিডেট করো। তখন তোমাকে কি করতে হবে, এটা এভাবে ডিজাইন দেখায়, এই যে আমি যেভাবে ওয়েব ফর্ম আঁকালাম এইভাবে ওয়েব ফর্ম আঁকায় এটাকে কি করতে হবে, ভ্যালিডেট করতে হবে। স্যার ভ্যালিডেট বলতে বুঝি নাই। ভ্যালিডেট মানে এটা যে আসলে কাজ করছে, তখন তুমি দেখাবা কি যে জিরো কমান্ডের জন্য ডাটাগুলো কোথায় যাচ্ছে, লেফট টু রাইট যাচ্ছে, এবং ওয়ান কমান্ডের জন্য কি ধরো সাপোজ উল্টা দিকে যাচ্ছে। ঠিক আছে, ওয়েব ফর্ম আঁকায় আমাকে বুঝাবো আর কি। ইন দ্যাট কেস স্যার ওয়েব ফর্ম তো আমাদের মুখস্থ রাখতে হবে। নো, ওয়েব ফর্ম কেন মুখস্থ রাখবা? তোমার সার্কিট মানে ড্রয়িংটা যদি সেম থাকে তাহলে তুমি এমনি ওয়েব ফর্ম আঁকাইতে পারবে। আচ্ছা আচ্ছা। তো এর মাধ্যমে মোটামুটি আমরা ফ্লিপ ফ্লপ এবং রেজিস্টারের পার্ট যেটা আছে সেটা শেষ করলাম। আজকে আমরা যেই জিনিসটা নিয়ে পড়াশোনা শুরু করব সেটা হচ্ছে ফাইনাল পার্ট, যেটাকে আমরা বলি হচ্ছে স্যার সিকোয়েন্সিয়াল ওইটা নাকি? কাউন্টার। কাউন্টারের এক্সাম্পল কোথায় দেখা যায়? সব জায়গায় কাউন্টার আছে তো নাকি? স্যার ওই যে কাউন্টার আপ আর ডাউন ওইটা কি? হ্যাঁ, তোমার যে কোনো জায়গায় ডিজিটাল ক্লক থেকে শুরু করে সবকিছুর ভিতরে কি আছে, কাউন্টার আছে তো নাকি? তো অ্যাকচুয়ালি আমরা কাউন্টার বলতে কি বুঝি, যেটাকে এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে, রেজিস্টার দ্যাট রিপিটস প্রেসক্রাইব সিকোয়েন্স অফ স্টেটস আপন দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ইনপুট পালসেস ইজ কল্ড এ কাউন্টার। এটা যে কোনো সিকোয়েন্সে হইতে পারে, কিন্তু সে কি করবে, ওই একটা সিকোয়েন্সকে বারবার কি করবে, রিপিট করবে। কথা বুঝতে পারতেছো কিনা? জি স্যার। হতে পারে যে 1 এর পরে সে আসবে কি 5, তারপরে আসবে কি 3, তারপরে আসবে কি 2, তারপরে আসবে সাপোজ ধরো 4, তারপরে আসবে আবার 1। তো যদি তুমি এই সিকোয়েন্সের জন্য কাউন্টারটাকে হচ্ছে ডিজাইন করো, তাহলে এই কাউন্টার এক্স্যাক্টলি এই সিকোয়েন্সটাকে কি করবে, বারবার রিপিট করবে। আমার কথা বুঝতে পারতেছো কিনা? জি স্যার। তো এখানে কাউন্টারগুলো মেইনলি দুই ধরনের হয়, একটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। তো অ্যাসিনক্রোনাস কাউন্টারটা কি একটু পরে আমরা एग्जांपल দেখব। এ অ্যাসিনক্রোনাস কাউন্টার ইজ ওয়ান ইন হুইচ দ্য ফ্লিপ ফ্লপস within the counter do not change the state at exactly the same time because they do not have the common clock pulse। তার মানে আগে রেজিস্টারগুলোতে যেগুলো দেখলাম যে একটা কমন ক্লক পালস কি করা হয়েছে, সব কয়টা রেজিস্টারে দেওয়া হয়েছে, এরকম অ্যাসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে যেটা করা হয় যে কমন ক্লক পালস সব কয়টা ফ্লিপ ফ্লপকে দেওয়া হয় না, রাদার আগের ফ্লিপ ফ্লপটা আগের ফ্লিপ ফ্লপের আউটপুট পরের ফ্লিপ ফ্লপের জন্য ক্লক পালস হিসেবে কাজ করে। তো চলো একটা উদাহরণ দেখি। এখানে দেখো তোমাকে যে কাউন্টারটা দেওয়া হয়েছে, এখানে এই কাউন্টারটাকে বলা হচ্ছে 4 বিট অ্যাসিনক্রোনাস কাউন্টার। 4 বিট অ্যাসিনক্রোনাস কাউন্টার হলে এখানে তোমার দেখো কাউন্টারের ক্ষেত্রে একটা কমন টার্মিনোলজি ইউজ করা হয় যেটাকে বলা হয় হচ্ছে মোড নাম্বার। সো হোয়াট ইজ মোড নাম্বার? মোড নাম্বার হচ্ছে যে একটা কাউন্টার, এখানে দেখো কয়টা ফ্লিপ ফ্লপ আছে, 4টা তো নাকি? তো যতগুলা ফ্লিপ ফ্লপ থাকবে এইখানে এন বলতে রিপ্রেজেন্ট করছে ফ্লিপ ফ্লপ নাম্বার। তো যতগুলা ফ্লিপ ফ্লপ থাকবে 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16 তো নাকি? জি স্যার। তার মানে এই 4টা
ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা 0 থেকে 15 পর্যন্ত যতগুলো স্টেট আছে সবগুলো স্টেটকে কি করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো। আমার কথা বুঝতে পারতেছো কিনা? তো এখন দেখো এখানে প্রথম কাউন্টার যেটা আছে, প্রথম কাউন্টারে কি করা হয়েছে, 0101 এই কমন পালসটা দেওয়া হয়েছে। এখন প্রথম কাউন্টারের যেটা আউটপুট সেটা কি করা হয়েছে, সেকেন্ড কাউন্টারের জন্য কি ক্লক পালস হিসেবে কাজ করছে। দ্বিতীয় কাউন্টারের যে আউটপুট সেটা কি ক্লক পালস হিসেবে পরের কাউন্টারের জন্য কাজ করছে। আর তৃতীয় কাউন্টারের যে আউটপুট সেটা কি পরবর্তী কাউন্টারের জন্য ক্লক পালস হিসেবে কাজ করছে। আমার কথা বুঝতে পারতেছো কিনা? কি ঠিক আছে? জি স্যার। তো তাহলে আমরা প্রথম কাউন্টারের জন্য যদি আউটপুটটা আঁকি, এই প্রথম কাউন্টারের ইনপুটটা কি এই ক্লক পালস, তাহলে আউটপুটটা কি হবে এ। তা এর জন্য যদি আমি ওয়েভফর্ম আঁকি তাহলে এ 0-তে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে প্রথম নেগেটিভ এজ পায়। নেগেটিভ এজ পেলে এখন এখানে একটা জিনিস মাথায় দেখো, এখানে বলা আছে অল জে এন্ড কে আর অ্যাজিউম টু বি 1। জে আর কে যদি অ্যাজিউম টু বি 1 হয় তাহলে কি এটা দেখো তো কোন ফ্লিপ ফ্লপের মতো কাজ করবে? স্যার টি ফ্লিপ ফ্লপ। জে এবং কে দুটাতেই যদি তুমি সেম ইনপুট দাও তাহলে এটা কোন ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করে? টি ফ্লিপ ফ্লপ। এই জন্য দেখো এই কনফিগারেশন আর এই কনফিগারেশন কি সেম তো নাকি? কারণ কি জে কে তে যদি তুমি সেম ইনপুট দাও আর এখানে যদি 1 দাও তাহলে কি হবে, আউটপুট কি হবে সব সময় সে টগল করবে তো নাকি? কি মনে আছে? জি স্যার, ওয়ান অন টগল করবে। টগল করবে। টগল মানে কি সে নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে কি করবে, তার স্টেট চেঞ্জ করবে। তার মানে প্রথম নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে 0-তে ছিল, 1-এ যাবে, পরের নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে আবার 0-তে যাবে, তারপরে নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে কি হবে 1-এ যাবে, তারপরে নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে কি হবে আবার 0-তে যাবে, পরে নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে আবার 1-এ যাবে, পরে নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে আবার 0-তে যাবে, পরে নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে আবার 1-এ যাবে, তারপরে নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে কোথায় যাবে 0-তে যাবে, তারপরে নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে আবার 1-এ যাবে, তারপরে নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে আবার 0-তে যাবে, তারপরে নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে আবার 1-এ যাবে, তারপরে নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে আবার 0-তে যাবে, তারপরে নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে 1-এ যাবে, তারপরে নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে আবার 0-তে যাবে, তারপরে নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে 1-এ যাবে, তারপরে নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে 0-তে যাবে, তারপরে নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে 1-এ যাবে, তারপরে নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে 0-তে যাবে। কি কথা বুঝতে পারতেছো কিনা? জি স্যার। তার মানে প্রতিটা নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে এ যেটা আছে সে কি করবে, সে তার স্টেটটাকে কি করবে, চেঞ্জ করবে। চেঞ্জ করবে স্যার। এখন দেখো এটা ক্লক পালস হিসেবে কাজ করছে কার জন্য, বি এর জন্য তো নাকি? এবং এটা কোন এজ ট্রিগারিং, নেগেটিভ এজ। নেগেটিভ এজ হলে আমাকে কোন কোন এজ গুলোকে কনসিডার করতে হবে, নেগেটিভ এজ তো নাকি? জি স্যার। তো তাহলে আমরা যদি এখন বি এর জন্য ওয়েভফর্ম আঁকাই, বি এর জন্য, তাহলে এখান থেকে এই পর্যন্ত সে 0-তেই থাকবে। এখানে প্রথম নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে তার স্টেট চেঞ্জ করবে, পরে নেগেটিভ এজ পেলে সে আবার তার স্টেট চেঞ্জ করবে, তারপরে নেগেটিভ এজ পেলে সে আবার তার স্টেট চেঞ্জ করবে, তারপরে নেগেটিভ এজ পেলে সে আবার তার স্টেট চেঞ্জ করবে, তারপরে নেগেটিভ এজ পেলে সে তার আবার স্টেট চেঞ্জ করবে, তারপরে নেগেটিভ এজ হলে সে তার আবার স্টেট চেঞ্জ করবে, তারপরে নেগেটিভ এজ হলে সে তার আবার স্টেট চেঞ্জ করবে, এইভাবে সে চলতে থাকবে। কে কথা বুঝছো কিনা? এখন দেখো তো বিটা ক্লক পালস হিসেবে কাজ করছে কার জন্য, সি এর জন্য তো নাকি? তাহলে বি এর নেগেটিভ এজ যেগুলো আছে সেগুলোকে আমাকে কনসিডার এখন করতে হবে। দেখো যদি তুমি আউটপুট আঁকাও,
সি এর জন্য যদি তুমি আউটপুট আঁকাও, তাহলে সি ইনিশিয়ালি 0 থাকলে এটা 0 থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না তুমি প্রথম নেগেটিভ এজ পাও। তা এটা 1 থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না নেক্সট নেগেটিভ এজ পাও। নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে 0-তে যাবে এবং 0-তে কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত না তুমি নেক্সট পজিটিভ এজ নেগেটিভ এজ পাও। তারপরে নেক্সট নেগেটিভ এজ পাইলে সে আবার 0-তে সুইচ করবে এবং 0-তে কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত না তুমি নেক্সট নেগেটিভ এজ পাও। এখন সিটা কার জন্য কাজ করতেছে দেখো তো? ডি এর জন্য। তাহলে ডিটা এটা যেহেতু নেগেটিভ এজ, তার মানে কি এখানে এই নেগেটিভ এজ আর এই নেগেটিভ এজ তোমাকে কি করতে হবে? কনসিডার করতে হবে। তো তাহলে তুমি যদি এখন ডি এর জন্য আবার আউটপুট আঁকাও, তাহলে ডি 0 থাকবে এবং 0-তে কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ নেগেটিভ এজ পায়। এরপরে সে টগল করবে এবং 1-এ কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট নেগেটিভ এজ পায়। আর এখানে নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে আবার 0-তে সুইচ করবে। কি কথা বুঝছো কিনা? জি স্যার। আমি যদি এখান থেকে কাউন্টডাউন শুরু করি, দেখো এই প্রত্যেকটা এজকে যদি আমি কাউন্টডাউন করি, তাহলে প্রথমটার জন্য দেখো তুমি যদি এখানে কাউন্ট করো 0 0 0 0, তাহলে 4টা 0 হলে এটা কোন স্টেটকে কনসিডার করতেছে? 0 তো নাকি? জি স্যার। তো ইনিশিয়ালি 0 ছিল, প্রথম পজিটিভ পালস যখন পাচ্ছে তখনও তো 0 0 0 0। তার মানে প্রথম পজিটিভ পালস পাওয়ার পরে সে 0-তেই থাকতেছে। তারপরের পালসের জন্য কি হচ্ছে? 1 0 0 0। তার মানে তুমি যদি এই দিক থেকে এইদিকে কনসিডার করো, তাহলে এটাকে লেখা যায় কি 0 0 0 1। তার মানে এটা কি 1 নাকি? জি স্যার। তারপরের স্টেপটাকে তুমি যদি কনসিডার করো 0 1 0 1 0 0 0। স্যার সরি, উল্টা এই দিক দিয়ে না, 0 0 1 0 নাকি? জি নিচ স্যার। থেকে উপরের দিকে তো 0 0 1 0 মানে কি 2 স্টেট। তারপরে 0 0 1 1 1, তো 0 0 1 1 মানে কি স্টেট 3 3। তারপরে 0 1 0 0 0 1 0 0, তার মানে কি এটা স্টেট 4। 4 তারপরে হচ্ছে 0 1 0 1 0 1 0 1, তার মানে কি এটা স্টেট 5। 0 1 1 0, তার মানে কি এটা স্টেট কি 6। তারপরেরটা কি 0 0 1 1 1, তার মানে 0 1 1 1, তার মানে কি এটা স্টেট কত 7। তারপরের স্টেটটা কি 1 0 0 0, 1 0 0 0 মানে কি 8। 1 0 0 1 1 0 0 1, তার মানে এটা কি স্টেট 9। তারপরে 1 0 1 0 1 0 1 0, এটা কি স্টেট 10। তারপরে কি 1 0 1 1 1 0 1 1, এটা কি স্টেট 11। তারপরে কি 1 1 0 0 1 1 0 0 মানে কি স্টেট 12। তারপরে 1 1 0 1
1101, তার মানে কি এটা স্টেজ 13। তারপরে হচ্ছে 1110, 1110 মানে কি স্টেজ 14। তারপরে কি 1111, 1111 তার মানে কি স্টেজ 15। এখন দেখো 0 থেকে 15 পর্যন্ত আসলো, তাহলে আমার এই 4টা ফ্লিপ ফ্লপ দিয়ে কত পর্যন্ত যাওয়ার কথা? 0 থেকে 10. পর্যন্ত। তার মানে কি তার পরের স্টেজটা কি হওয়া উচিত? ঘুরে আবার 000 তাই না? তার জি মানে স্যার। এখানে দেখো 0000, তার মানে কি 4টা 0 মানে কি আবার 0 star. আবার 0 0, তারপরে 0001, তার মানে এর পরের স্টেট কি হবে? 0001, তার মানে কি 1। মানে তার 1 মানে তুমি এইভাবে যত পাস দিতে থাকবা 0 থেকে 15 পর্যন্ত সে সিকোয়েন্সটা দিয়ে আবার সে কোথায় ব্যাক করবে? 0 তে 0 ব্যাক থেকে করব। 15 এ ব্যাক করবে। কন্টিনিউয়াসলি একই সিকোয়েন্স সে কি করতে থাকবে? রিপিট করতে থাকবে। আমার কথা বুঝতে পারছো কিনা? অবশ্যই স্যার। কি পরীক্ষার হলে যে আবার গুলাই ফেলবা? তার হেল্প তো করবেন না, আবার বলেন কিসের জন্য? হ্যাঁ, এক্সাম টাইমে তো হেল্প করেন না, আবার বলেন কিসের জন্য যে করে ফেলবেন? এক্সাম টাইমে হেল্প করলে খুশি হইতা? আমি বলে অবশ্যই স্যার। আউটপুট এরকম হবে। সম্ভাবনা দিতেন স্যার, কি 50 দিতাম? 50 সম্ভাবনা, 50 50 চান্সেস। হ্যাঁ, সেটাই। চলো, এখন এটা হচ্ছে আপ কাউন্ট, এটা হচ্ছে আমরা এটাকে বলতেছি হচ্ছে, দেখো সে আপ কাউন্টার হিসেবে কাজ করছে কখন? 0 থেকে প্রথমে যাচ্ছে কোথায়? 1 এ, তারপরে 1 থেকে যাচ্ছে কোথায়? 2 তে, 2 থেকে যাচ্ছে কোথায়? 3 তে, 3 থেকে যাচ্ছে কোথায়? 4 এ, এভাবে অল দ্য ওয়ে কত পর্যন্ত সে যাচ্ছে? 15 পর্যন্ত, নাকি? তার মানে সে এটা কি আপ কাউন্ট করছে না ডাউন কাউন্ট করছে? আপ। Up. আপ, রাইট। তো এখন তোমাকে যদি বলে ডাউন কাউন্টার করতে, তাহলে ডাউন কাউন্টার করতে গেলে তুমি কি করবা? আগের মতো অন 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 নিত। আগের মতোই তুমি 4টা ফ্লিপ ফ্লপ, এখানে 4টা এরকম 4টা ফ্লিপ ফ্লপ রাখবা। সাপোজ ধরো এটাকে আমি বলতেছি হচ্ছে জে এ কে এ, এ ফ্লিপ ফ্লপ, যার আউটপুট হচ্ছে এ আর কি এবার এখানে তুমি জে আর কে তে দুটাতে কি দিয়ে রাখতেছো? 1। আর সাপোজ ধরো এখানে পজিটিভ এজ দিয়ে এখানে তুমি কি দিচ্ছ? ক্লক পালস। যে ক্লক পালসটা হচ্ছে কি এই ক্লক পালস। এখন আগেরটার ক্ষেত্রে তুমি কি করছিলা বলো তো? আউটপুটটা আর একটার হচ্ছে পালসে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এখানে ছিল বি আর বি বার। আমি আউটপুটটা কোথায় নিয়ে আসছিলাম? পরবর্তী ফ্লিপ ফ্লপে, নাকি? কিন্তু ওই জায়গায় কি করছিলাম? এজটাকে কাউন্ট করতেছিলাম। এখন যদি আমি পজিটিভ এজটাকে কাউন্ট করি, তাহলে চলো দেখি কি হয়। এখানে কিন্তু সব কয়টা ফ্লিপ ফ্লপেই হচ্ছে কি করা আছে? 1 দেয়া আছে। তোমরা আবার মনে করো না যে শুধু লাস্টেরটাই দেয়া আছে। এর আগের পিকচারও সব কয়টা জে কে তে কি করা আছে? 1 করা আছে। কিন্তু এখানে 1 জে ডি কে ডি, এটা হচ্ছে ডি আর কি ডি বার, এই দুটো হচ্ছে 1। তাহলে বি থেকে যেটা ইয়ে বের হবে সেটা এখানে ঢুকবে, আর সি থেকে যেটা আউটপুট আছে সেটা পজিটিভ এজে ঢুকবে। এখন তাহলে আমরা কোন এজটাকে কনসিডার করব? পজিটিভ এজ তো, নাকি নাকি নেগেটিভ এজ? পজিটিভ। Positive edge. পজিটিভ এজ।
আচ্ছা, তো চলো তাহলে প্রথমে যদি আমি এটাকে প্লট করি, তাহলে এটা ইনিশিয়ালি 0 ছিল, প্রথম পজিটিভ এজ পর সাথে সাথে কি হবে, সে টগল করবে, পরের পজিটিভ এজ সাথে সাথে সে আবার টগল করবে, তারপরের এজ পর সাথে সাথে সে আবার টগল করবে, এইভাবে সে কি করতে থাকবে, টগল করতেই থাকবে, তো নাকি? কি বুঝতেছো তো আমার কথা নাকি? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে এর ভ্যালু। এখন এটা কার জন্য ইনপুট হিসেবে কাজ করছে, বি, আর এটা পজিটিভ এজ নিয়ে যেহেতু কাজ করছে, তার মানে কি আমার এর সব কয়টার পজিটিভ এজটাকে কি করতে হবে, কনসিডার করতে হবে, তো নাকি? কি ঠিক আছে তো নাকি? তো তুমি যদি এখন বি এর জন্য কনসিডার করো, তাহলে বি এর জন্য এখান থেকে ইনিশিয়ালি 0 ছিল, প্রথম পজিটিভ এজ পাওয়ার সাথে সাথে সে সুইচ করবে কোথায়, 1 এ, তো নাকি? জি তারপরে স্যার। পজিটিভ এজে সুইচ করবে আবার 0 তে, তারপরের পজিটিভ এজে সে সুইচ করবে আবার 1 এ, তারপরের পজিটিভ এজে সে আর সুইচ করবে আবার 0 তে, তারপরের পজিটিভ এজে সে সুইচ করবে আবার 1 এ, তারপরের এজে সে সুইচ করবে আবার 0 তে, তারপরের এজে সে সুইচ করবে আবার 1 এ, তারপরের এজে সে সুইচ করবে আবার 0 তে, তারপরের এজে সে সুইচ করবে আবার 1 এ, এইভাবে 1 এ কন্টিনিউ করবে লাস্ট পর্যন্ত। কি ঠিক আছে তো নাকি? এখন বিটা কার জন্য ইনপুট হিসেবে কাজ করবে, সি। তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে কি করতে হবে, সরি নেগেটিভ এজ নিচ্ছে কেন, আমাকে নিতে হবে কি, পজিটিভ এজ। পজিটিভ এজ, রাইট। তাহলে পজিটিভ এজ যদি নিই, আচ্ছা এটা মুছে গেছে, তাহলে পজিটিভ এজটা কি, এই পজিটিভ এজ, আচ্ছা তাহলে এখন যদি আমি সি এর জন্য ওয়েভ ফর্ম আঁকাই, তাহলে এটা পাওয়ার সাথে সাথে সে 1 এ সুইচ করবে, তারপরে সে 0 তে সুইচ করবে, তারপরে যে এখানে আবার সে 1 এ সুইচ করবে, তারপরে এখানে যে আবার সে 0 তে সুইচ করবে, তারপরে এখানে যে সে আবার 1 এ সুইচ করবে এবং 1 এ কন্টিনিউ করবে। কি ঠিক আছে কিনা? এখন ডি ফ্লিপ ফ্লপের জন্য সিটা কি, ক্লক পালস হিসেবে কাজ করবে এবং পজিটিভ এজ, সো আমার এখানে সরি এটা হচ্ছে পজিটিভ এজ, এইটা হচ্ছে পজিটিভ এজ। তো তাহলে ডি এর জন্য যদি তুমি কনসিডার করো, ডি এর জন্য তুমি যদি ওয়েব ফর্ম আঁকাও, তাহলে এখানে যে সে 1 হবে এবং সে 1 এ কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ এজ পায়, এখানে সে 0 হবে এবং 0 তে কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত না সে নেক্সট পজিটিভ এজ পায়, তারপরে আবার সে এখান থেকে 0 তে কন্টিনিউ করবে। কি আমার কথা বোঝা যাচ্ছে কিনা? তো এখন যদি আমি এই যে প্রত্যেকটা অনুসারে যদি এটাকে ভাগ করি, তো তাহলে এখন এই আগের মতো ডি থেকে যদি তুমি এর দিকে কনসিডার করো, এখানে দেখো প্রথম স্টেটে সে কি ছিল, 0 0 0 0, তার মানে এখানে কি প্রথম স্টেটটা কি 0, তো না? তারপরের স্টেটটা কি 1 1 1 1, চারটা 1, তার মানে এটা স্টেট কত, 15। 15।
তারপরে এখানে স্টেট কি 1 1 1 0 1 1 1 0, তার মানে এটা কি 14. 1 1 0 1, তার মানে এই স্টেটটা কি 13। তারপরে হচ্ছে 1 1 0 0 1 1 0 0, এটা কত স্টেট 12। তারপরে হচ্ছে 1 0 1 1 1 0 1 1, এটা স্টেট কত 11। তারপরে হচ্ছে কি 1 0 1 0 1 0 1 0, এটা হচ্ছে স্টেট 10। তারপরে এখানে হচ্ছে 1 0 0 1 1 0 0 1, এটা হচ্ছে কি স্টেট 9। তারপরে হচ্ছে 1 0 0 0 1 0 0 0, তার মানে এটা কি স্টেট 8। তারপরে এখানে হচ্ছে কি 0 1 1 1 0 1 1 1, এটা কি স্টেট 7। 0 1 1 0 0 1 1 0, এটা কি স্টেট 6। তারপরে 0 1 0 1 0 1 0 1, এটা স্টেট কি 5। তারপরে হচ্ছে 0 1 0 0 0 1 0 0, এটা কি স্টেট 4। তারপরে হচ্ছে 0 0 1 1, এটা কি স্টেট 3। তারপরে হচ্ছে 0 0 1 0 0 0 1 0, দিস ইজ স্টেট। তারপরে হচ্ছে 0 0 0 1, which is 1, and লাস্টে হচ্ছে 0 0 0 0, which is your state কি 0। 0. এটা যদি যাও আবার 1 1 1 1, তার মানে কি এটা স্টেট 15। তার মানে সে কি করছে 15 থেকে কাউন্ট করা শুরু করছে, 14 থেকে, তারপরে 13 থেকে all the way to 1 and then 0, then this sequence is repeated itself, right? কি ঠিক আছে তো নাকি? Yes, sir. কারণ এই জায়গায় সমস্যা আছে কিনা? কি কোনো সমস্যা আছে? না স্যার। আর একটু পড়াবো নাকি আজকে এই পর্যন্ত স্যার রাখবো? আজকে এই পর্যন্তই থাক স্যার। স্যার একটু মাথার উপর দিয়ে যাচ্ছে? স্যার একটু প্র্যাকটিস করতে হবে, বেশি হয়ে গেলে স্যার প্র্যাকটিস কর। স্যার মাথার উপর দিয়ে না, মাথায় ধরতেছে না। মাথা কি ছিদ্র করে চলে যাচ্ছে? স্যার মাথা ব্লক হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, এখন আমরা হোপফুলি 3টা ক্লাস পাবো, 3টা ক্লাসে আশা করি শেষ করে দেওয়া যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। তাহলে আমরা হচ্ছে কবে পাবো? কি বুঝি নাই। এই যে এই অনলাইন ক্লাসের রেকর্ডটা কবে দিবেন? আজকে আপলোড করে দিব ইনশাআল্লাহ, আগের গুলো তো সব দিয়ে দিছি। জি স্যার দেখছি। আচ্ছা কে ম্যাপের ভিডিও গুলো লাগতো, কেননা আমি কে ম্যাপের ক্লাস কয়েকটা করিনি, সেজন্য ঝামেলা হচ্ছে। কে ম্যাপের ভিডিও পাবা কিনা? কে ম্যাপের মনে হয় কোনো ভিডিও নাই আমার ইয়ে করা। আচ্ছা স্যার অসুবিধা নেই, দেখছি এটাতে একটু বাস খাচ্ছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। জি আল্লাহ স্যার, চাইলে আসসালামু আবার আলাইকুম। হচ্ছে